আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 5টা রোজা হয়ে গেল, তাই না? তো পঞ্চম রোজায় আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে চিকেন ঝুরা মাংসের হালিম তৈরি করেছি। তো সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন পুরো প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে আমি হালিমটা তৈরি করলাম। রেডিমিক্স মশলা থেকে ডালের যে প্যাকেটটা, সেটা থেকে আমি ডালটাকে এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। অবশ্যই কিন্তু পানিটাকে গরম করে তারপর ডালটাকে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এই যে ভিজিয়ে দিলাম, এখন একে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। প্রথমেই পেঁয়াজের যে বেরেস্তা সেটা করে নিব এবং পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে হালিমটাকে রান্না করব, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই জন্য চলে দিলাম তেল, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তার জন্য। আমি পেঁয়াজটাকে এখন খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে, অতিরিক্ত হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং খেতে একটা তিতো ভাব চলে আসবে। যে দেখেন আমার পেঁয়াজটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি এই মুহূর্তে পেঁয়াজগুলোকে তেলের থেকে উঠিয়ে রাখছি এবং এই তেলের মধ্যে এখন আমি মাংসটাকে চিকেনটাকে তৈরি করে নিব। তো প্রথমে পেঁয়াজগুলোকে তুলে রাখি। আমি এই পর্যায়ে আমাদের চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য কিছু পেঁয়াজ কিন্তু এর মধ্যে আছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণটা দিলে কিন্তু এই চিকেন থেকে যে পানি যাওয়ার ফলে তেলটা ছুটছিল সেটা ছুটবে না। এই পর্যায়ে আমি রাঁধুনি রেডিমিক্সের মধ্যে যে মাংসের মশলাটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আজকে আমি চিকেন দিয়ে ঝুরা মাংসের হালিম করছি, আপনারা চাইলে এখানে বিফ দিয়ে কিংবা অন্য যে কোনো মাংস দিয়ে কিন্তু করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, দুইটাই কিন্তু 1.5 টেবিল চামচ করে করে আছে। যদিও মশলার মধ্যে সব ধরনের মশলাই দেওয়া থাকে রাঁধুনি রেডিমিক্স মশলার মধ্যে, তারপরেও আমি অ্যাডিশনাল কিছু মশলা ইউজ করছি, এতে করে হালিমটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল লাগবে। এই জন্য আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবং পর্যায়ক্রমে এখন আমি হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/4 চা চামচ, এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আমি যেটা স্পাইসি লাভার সেজন্য শুকনো মরিচটা অ্যাড করলাম। আপনারা যারা ঝাল কম খান তারা কিন্তু শুকনো মরিচটা অ্যাড করবেন না, কারণ রেডিমিক্স মশলাতে অলরেডি ঝাল দেওয়া থাকে। যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটাকে অ্যাড করতে পারেন। তাই মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন তেল ভেসে ভেসে উঠছে। মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পানি অ্যাড করে দিব এবং ওয়েট করব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে মাংসটাকে কষিয়ে নিলাম, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন পানি, এতে করে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে রাখবো। যে দেখেন চিকেনটাকে আমি একটু পর নাড়তে আসলাম। আবার ঢেকে দিচ্ছি।
তো এই যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে ঝোল থেকে চিকেনগুলোকে তুলে রাখছি এবং এটাকে এখন ঠান্ডা হয়ে গেলে ঝুরা ঝুরা করে নিব। যেহেতু ঝুরা মাংসের হালিম, এই জন্য আমি এটাকে ঝুরা ঝুরা করে নিব। চিকেনগুলোকে আমি ঠান্ডা করে ঝুরা করে নিয়েছি। এই ঝুরা মাংসগুলোকে এখন আমি আবার ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। এখন এটাকে আবার 5 থেকে 7 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। চেষ্টা করবেন যতটা সম্ভব ঝুরা ঝুরা করার জন্য মাংসটা, এতে করে খেতে ভালো লাগবে। এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে এখন চুলায় দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালো করে সিদ্ধ করে নিব। চুলায় দিয়ে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এখন এটাকে কুক করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। যেহেতু চিকেনের মধ্যে লবণ দিয়েছি, লবণটা একটু আন্দাজ করে দিবেন। এই পর্যায়ে কিন্তু ডালটা নাড়া বন্ধ করা যাবে না, এতে করে ডালটা কিন্তু দলা পাকিয়ে যাবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ডালটাকে একটু কুক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য মিনিমাম। তো দেখেন আমি খুব ভালো করে কুক করে নিচ্ছি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে। আমি কিন্তু নাড়া একদমই বন্ধ করিনি। নাড়া বন্ধ করলে দেখবেন নিচ থেকে দলা পাকিয়ে যাচ্ছে এবং আপনার হালিমটা তখন আর যে কনসিস্টেন্সি দরকার সেটাতে আসবে না। তো চিকেনটার মধ্যে এখন আমি ডাল অ্যাড করে দেবো, যে ডালটাকে আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলাম সেই ডালটাকে। এই যে এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন চিকেনের সাথে ডালটাকে এখন আমি আরও 20 মিনিটের জন্য রান্না করব। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে হালিমটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা যে যেরকম কনসিস্টেন্সি পছন্দ করেন সেরকমভাবে এটাকে কুক করে নেবেন। দেখেন আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে আরও 5 থেকে 7 মিনিট পরে নামিয়ে নিব। পাঁচ থেকে 7 মিনিট পরে এখন আমি হালিমটাকে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। হালিম তো তৈরি হয়ে গেল। এখন এর উপরে যে অ্যাডন্সগুলো আমরা খেয়ে থাকি সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এরপরে দিয়ে দিলাম শসা কুচি, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আদা কুচি এবং লাস্টে যেটা না হলেই না সেটা হচ্ছে লেবুর রস, তাই না? তাই তো খুবই ইজিলি তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স দিয়ে হালিম। খুব সহজে তৈরি হয়ে গেল চিকেন ঝুরা মাংসের হালিম রাঁধুনি রেডিমিক্স হালিম মশলা দিয়ে। তা আপনারা চাইলে এরকমভাবে আমাদের এখানে প্রতিটি স্টেপ ফলো করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই রোজার মধ্যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সারপ্রাইজ দিতে পারেন এই রেসিপিটা ট্রাই করে, এবং সবাই অনেক বেশি লাইক করবে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে রেসিপিটা, এবং খুবই ইজিভাবে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলাই নাই। যদি চান রোজার মধ্যে একটা ভিন্নতা আনতে ইফতার আইটেমে, সেক্ষেত্রে কিন্তু এই আইটেমটা মাস্ট ট্রাই আইটেম। তো হোপফুলি আজকে রেসিপিটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।